আমরা তো সবাই প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা করে কঠোর পরিশ্রম করি, তাই না? কিন্তু মাস শেষে হিসেব করতে বসলে দেখি সঞ্চয়ের খাতাটা প্রায় ফাঁকাই থেকে যায়। আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা টাকার সেই গোপন রহস্যটা জানব, যা আপনাকে শুধু দিনরাত খাটুনির এই চক্র থেকে বের করে আনবে না, বরং আপনার টাকাকেই আপনার জন্য কাজ করতে শিখিয়ে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন করি, আপনার কি আসলেই মনে হয় যে শুধু দিনরাত গাধার মতো খাটলেই ধনী হওয়া যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু নড়েচড়ে বসুন, কারণ আজ আমরা এমন একটা সত্যি সামনে আনব যা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে শুধু পরিশ্রম নয়, বরং সঠিক জ্ঞানই হল সম্পদ তৈরির আসল চাবিকাঠি। একটা জিনিস ভাবুন তো, জঙ্গলের সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটা? গাধা। কিন্তু গাধা কি কখনো বনের রাজা হতে পারে? পারে না। রাজা হয় সিংহ। কেন? কারণ পার্থক্যটা শারীরিক পরিশ্রমে নয়, আসল পার্থক্যটা হল বুদ্ধিমত্তায় আর কৌশলে। টাকা উপার্জনের জগতেও বিশ্বাস করুন, এই নিয়মটা একেবারে সত্যি। আজ আমি আপনাদের সাথে এমন একটা মানি সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যা ৯৯% মানুষই জানে না। আর একদম শেষে থাকছে আমার ব্যক্তিগত একটা ট্যাক্স ফ্রি বোনাস টিপ। এটা আপনার আয়কে বহুগুণ বাড়িয়ে দেওয়ার একটা দারুণ কৌশল। আমি বিশ্বাস করি যারা আজ শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আগামী ৫ বছরে তাদের আর্থিক জীবনের ছবিটা পুরোপুরি বদলে যাবে। তো চলুন এবার আমরা সেই মূল আলোচনাটায় ঢুকি। আমরা এখন জানব সম্পদের এমন ৫টা শক্তিশালী স্তম্ভের কথা, যা আপনাকে এনে দেবে প্যাসিভ ইনকাম, মানে এমন একটা আয় যা আপনি ঘুমিয়ে থাকলেও বা কাজ না করলেও আপনার অ্যাকাউন্টে নিয়মিত আসতেই থাকবে। চলুন আপনার আর্থিক স্বাধীনতার ভিত্তিটা আজ তৈরি করা যাক। আমাদের তালিকার প্রথম স্তম্ভটা হল প্রযুক্তি বা টেকনোলজি। একটু ভাবুন তো, গুগল, মাইক্রোসফট বা অ্যাপলের মতো কোম্পানিগুলো ছাড়া আমাদের আজকের জীবনটা কি চলবে? প্রায় অসম্ভব। এরা শুধু একটা পণ্য বিক্রি করে না, এরা একটা পুরো ইকোসিস্টেম তৈরি করেছে যার উপর আমরা সবাই নির্ভরশীল। এই কোম্পানিগুলো সব সময় গবেষণা আর নতুন কিছু আবিষ্কারের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালে, যা তাদের অন্যদের থেকে সবসময় ১০০ পা এগিয়ে রাখে। এদের পণ্যের চাহিদা সারা বিশ্বে এতটাই বেশি যে কোনো অর্থনৈতিক মন্দাও এদের খুব একটা কাবু করতে পারে না। তাই এখানে লম্বা সময়ের জন্য টাকা রাখাটা অনেকটা ভবিষ্যতের প্রযুক্তির অগ্রযাত্রার অংশীদার হওয়ার মতোই নিরাপদ। দ্বিতীয় স্তম্ভটা হলো ব্যাংকিং ও ফিন্যান্স। দেখুন, ব্যাংক হলো একটা দেশের অর্থনীতির হার্ট বা হৃৎপিণ্ড। আমরা আমাদের টাকা ব্যাংকে রাখি, আর ব্যাংক সেই টাকাটাই কাজে লাগিয়ে অন্যদের লোন দেয় বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ব্যবসা করে। মানে ব্যাংক আসলে আপনার টাকা দিয়েই লাভ করছে। তাহলে আপনি কেন সেই লাভের ভাগিদার হবেন না? যখন আপনি কোনো ভালো ব্যাংকের শেয়ার কেনেন, আপনি আসলে পরোক্ষভাবে তাদের ব্যবসারই একজন অংশীদার হয়ে যান। আর এটা এমন একটা ইন্ডাস্ট্রি যা সরকার খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের কারণে অর্থনৈতিক ওঠানামার মধ্যেও আপনার টাকাটা এখানে বাড়তি সুরক্ষা পায় এবং একটা নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে ওঠে। তৃতীয় স্তম্ভটা আমাদের সবারই খুব পছন্দের, রিয়েল এস্টেট। কিন্তু মনে প্রশ্ন আসছে তো, এর জন্য তো কোটি টাকা দরকার, তাই না? একদমই না। REITs অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমে আপনি সরাসরি কোনো জমি বা ফ্ল্যাট না কিনেও প্রতি মাসে ভাড়ার টাকা আয় করতে পারেন। ব্যাপারটা খুব সহজ। এই ট্রাস্টগুলো আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়ে বড় বড় কমার্শিয়াল প্রপার্টি, যেমন ধরুন শপিং মল, হাসপাতাল বা অফিস বিল্ডিং কিনে ভাড়া দেয়। আর সেই ভাড়া থেকে যা লাভ হয় তা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। আর সবচেয়ে বড় সুবিধা হলো পুরো ব্যাপারটা পেশাদার লোকজন ম্যানেজ করে, তাই আপনার কোনো ঝুটঝামেলাই নেই। আচ্ছা, চতুর্থ স্তম্ভটা হলো কনজিউমার গুডস। চাল, ডাল, তেল, সাবান, শ্যাম্পু, এই জিনিসগুলো কি আমরা কোনোদিন কেনা বন্ধ করতে পারি? দেশের অবস্থা যতই খারাপ হোক বা অর্থনৈতিক মন্দা আসুক, আমাদের এই প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই হয়। ঠিক এই কারণেই ইউনিলিভার বা নেসলের মতো কোম্পানিগুলোর ব্যবসা সবসময় লাভজনক থাকে, কারণ মানুষ তাদের পরিচিত আর বিশ্বস্ত ব্র্যান্ডগুলোই বারবার কেনে। তাই এদের আয় খুবই স্থিতিশীল আর নির্ভরযোগ্য। এই সেক্টরে বিনিয়োগ করাটা অনেকটা ঝড় বৃষ্টির দিনে একটা নিরাপদ আশ্রয়ের নিচে থাকার মতো। এবং আমাদের তালিকার পঞ্চম আর শেষ স্তম্ভ হল এনার্জি ও ইউটিলিটি। আচ্ছা, একটা কথা বলুন তো, বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি তেল ছাড়া আজকের আধুনিক জীবন এক মুহূর্ত কি কল্পনা করা যায়?
একদমই না। পৃথিবীর জনসংখ্যা যত বাড়ছে শক্তির চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে, আর এটা কমার কোনো সম্ভাবনাই নেই। এই কোম্পানিগুলো যে পরিষেবা দেয় তা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাই এই সেক্টরে বিনিয়োগ করার মানে হলো প্যাসিভ ইনকামের একটা নিশ্চিত উৎসের সাথে নিজেকে যুক্ত করা, কারণ এর চাহিদা কখনো ফুরাবে না। এতক্ষণ তো আমরা জানলাম যে কোথায় বিনিয়োগ করতে হবে। এবার সেই আসল কথাটা বলার পালা, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই মানি সিক্রেট। এটা এমন একটা জাদুকরী নিয়ম যা আপনার আর্থিক ভবিষ্যৎকে সাধারণ থেকে অসাধারণ করে তোলার ক্ষমতা রাখে। চলুন সেই গোপন সূত্রটা এবার জেনে নেওয়া যাক। নিয়মটার নাম হল 15-15-15 রুল। এটা সম্পদ তৈরির একটা অবিশ্বাস্য রকম সহজ সূত্র। এর মূল ভিত্তি হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। মানে যেখানে আপনার লাভও আবার আপনার জন্য নতুন করে লাভ তৈরি করতে শুরু করে। টাকা থেকে আরও টাকা তৈরি হওয়ার জাদু। এই নিয়মের প্রথম অংশটা হল আপনাকে প্রতি মাসে মাত্র 15,000 টাকা বিনিয়োগ করতে হবে। খুব বেশিও না, আবার খুব কমও না। এমন একটা নির্দিষ্ট পরিমাণ যা আপনি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারবেন। এর পরের শর্তটা হল আপনার বিনিয়োগের লক্ষ্য। আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি বছরে গড়ে 15% লাভ আশা করতে পারেন। একটু আগেই যে 5টা সেক্টরের কথা বললাম, সেখানে লম্বা সময় ধরে বিনিয়োগ করলে এই ধরনের রিটার্ন পাওয়া কিন্তু সম্ভব। আর নিয়মের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল সময়। আপনাকে এই বিনিয়োগটা একটানা 15 বছরের জন্য চালিয়ে যেতে হবে, থামলে চলবে না। ধৈর্যই এখানে আপনার সবচেয়ে বড় শক্তি। তো ফলাফল কি হবে যদি আপনি প্রতি মাসে 15,000 টাকা 15% লাভে টানা 15 বছরের জন্য বিনিয়োগ করেন? আপনার হাতে কত টাকা আসবে কোনো ধারণা আছে? অঙ্কটা হলো 1 কোটি টাকারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির আসল জাদু। এই ছোট্ট হিসেবটাই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু থিওরি শুনলে তো হবে না, চলুন এবার একটা বাস্তব জীবনের গল্প শোনা যাক। রনি আর শফিকের গল্প। তাদের সামনে পথ ছিল দুটো, কিন্তু পছন্দ ছিল একটাই: কিভাবে তারা তাদের কষ্ট করে উপার্জন করা টাকাটা ব্যবহার করবে। রনি বিশ্বাস করত, আজকের দিনটাই তো আসল, কালকের কথা কাল দেখা যাবে। বেতন পেলে দামি ফোন কেনা, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খাওয়া, এভাবে তার সব টাকা উড়ে যেত। ফলাফল, 5 বছর পর রনি সঞ্চয়ের খাতা শূন্য, কিন্তু মাথায় ঋণের পাহাড় আর ভয়ানক মানসিক চাপ। অন্যদিকে শফিক ছিল স্মার্ট। সে মাসে মাত্র 5,000 টাকা বাঁচিয়ে ডিভিডেন্ড দেয় এমন ভালো শেয়ারে বিনিয়োগ করত। 5 বছর পর ছবিটা কি দাঁড়ালো? রনি যেখানে ঋণের চিন্তায় অস্থির, শফিকের বিনিয়োগ থেকে প্রতি মাসে প্রায় তার বেতনের সমান প্যাসিভ ইনকাম আসছে। শফিক আজ আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও একদম স্বাধীন। আলোচনার একদম শুরুতে আমি একটা উপহারের কথা দিয়েছিলাম, মনে আছে? এখন সময় সেই প্রতিশ্রুত উপহারটা দেওয়ার। এটা হলো আমার ব্যক্তিগত ট্যাক্স ফ্রি বোনাস টিপ, যা আপনার কষ্টার্জিত লাভকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে। আপনার ডিভিডেন্ড ইনকামকে কিভাবে ট্যাক্স ফ্রি বা ট্যাক্স সাশ্রয়ী করতে পারেন তার খুব সহজ 3টা ধাপ বলছি, মন দিয়ে শুনুন। ধাপ 1, আপনার দেশে যেসব সরকারি সঞ্চয় প্রকল্প বা মিউচুয়াল ফান্ডের ট্যাক্স ছাড়ের সুবিধা আছে, প্রথমে সেগুলোতে বিনিয়োগ করুন। ধাপ 2, ডিভিডেন্ড বা লাভের টাকাটা হাতে পেয়েই খরচ করে ফেলবেন না। ওই টাকা দিয়ে সাথে সাথেই আবার নতুন শেয়ার কিনুন। একে বলে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান বা ডিআরআইপি। এতে লাভের উপর ট্যাক্স বেঁচে যায়। এবং ধাপ 3, আপনার কেনা শেয়ারগুলো অন্তত 1 বছরের বেশি সময় নিজের কাছে রাখুন। এতে শেয়ার বিক্রি করার সময় লাভের উপর যে ট্যাক্স দিতে হয় তার পরিমাণ অনেক কমে আসে। মনে রাখবেন, এই সহজ কিন্তু ভীষণ কার্যকর পদক্ষেপগুলো যদি ঠিকঠাকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে আপনার মোট লাভের পরিমাণ কিন্তু আরও প্রায় 15% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা আপনার কষ্টার্জিত টাকার ওপর একটা বিশাল বোনাস। কোটি টাকার স্বপ্ন দেখার জন্য কোটি টাকা দিয়ে শুরু করতে হয় না, শুরুটা সবসময় ছোটই হয়। আজই আপনার প্রথম 1,000 টাকা বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতার পথে প্রথম পাটা ফেলুন। আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। শুভকামনা।